রব্বুল আলামিন হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে সামনে করলেন, ফেরেশতাদেরকেও সামনে রাখলেন, তাদের দুইটা গ্রুপ করে দিলেন, আর একটা লিস্ট আল্লাহ তৈরি করলেন। আসমান জমিনের মধ্যে যা কিছু আছে সব কিছু লিস্ট করলেন, পশু পাখির একটা লিস্ট করে দিলেন, এরকম ভাবে গরু খামারের মধ্যে একটা লিস্ট করে দিলেন, ক্ষেত খামারের একটা লিস্ট করে দিলেন। অর্থাৎ আল্লাহর যত মাখলুক আছে সমস্ত কিছুর নামগুলো আল্লাহ লিপিবদ্ধ করে একটা লিস্ট দিয়া দিলেন হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে। আল্লাহ পাক রব্বুল আলামিন আল্লাহ সমস্ত জ্ঞান দিয়া দিলেন, অর্থাৎ ৭৭ লক্ষ জিনিসের নাম, বস্তুর নাম আল্লাহ আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে জানায় দিয়েছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে জিজ্ঞাসা করে, এ আদম বলো ওই কিসের গাছ? আদমকে বলে এটা কি? আদম নবী বলে এটা হলো আম গাছ। বলে এটা কি হয়? বলে কানের মধ্যে সর্বপ্রথম একটা ফুল হবে, এই ফুল থেকে আম হবে, আমটা অনেকেই খাবে, বড় মিষ্টি হয়ে যাবে। আমের একটা বিচি থাকবে, একটা আইট থাকবে, ওইটা জমিনের মধ্যে ফালায় দিলে আবার একটা গাছ তৈরি হবে। সুবহানাল্লাহ। এরকম ভাবে ফুল দেখায় দেখায় আদম নবীকে বলবে, না দেখায় বলবে, এ আদম বলো ওইটা কি? আদম নবী বলবে এটা হলো শাপলা ফুল। এইটা কি? বলে এটা হলো গোলাপ ফুল। বলবে এটা কি? বলে এটা হলো গাবি। এইটা কি? বলে মানে বকরি। এরকম ভাবে আদম নবী বলতে থাকবে বলতে থাকবে। মুআল্লা সাতুদফানু আন করিবিন ফিত তুরাবি লাহু মালাকুই ইউনাদি কুল্লা ইয়াউমিন লিদুলিল মাউতি ওয়া বুলুলিল খারাবি কলিলুল উমুরিনা ফি দারে দুনিয়া ওয়া মারজি'না ইলা বাইতিত তুরাবি লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সুবহানাকা লা ইলমা লানা ইল্লা মা 'আল্লামতানা ইন্নাকা আনতাল আলিমুল হাকীম। রব্বি জিদনি ইলমা রব্বি জিদনি ইলমা রব্বি জিদনি ইলমা রব্বি ইশরাহ লি সাদরি ওয়া ইয়াসসিরনি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কওলি। सूरज ने दिया अपने शुआओं का पैगाम, सूरज ने दिया अपने शुआओं का पैगाम। दुनिया है अजब चीज़, कभी सुबह कभी शाम। दुनिया है अजब चीज़, कभी सुबह कभी शाम। दुनिया में हो दुनिया का तलबगार नहीं हो, दुनिया में हो दुनिया का तलबगार नहीं हो। बाजार से गुजरत हो खरीदार नहीं हो, बाजार से गुजरत हो खरीदार नहीं हो। আলহামদুলিল্লাহ, দয়াময় আল্লাহ পাকের দরবারে লাখো কোটি শুকর ও সুজুদ যে মহান রব্বে কারিম আমাদেরকে প্রতি সপ্তাহের ন্যায় এই সপ্তাহের জুমায় নামাজ আদায়ের উদ্দেশ্যে মরিচকুড়ি পশ্চিম পাড়া কেন্দ্রীয় জামে মসজিদে আসার বসার যে মহান রব দান করেছেন, সে মহান মালিকের দরবারে কালিমাতুশ শুকর আদায় করি আলহামদুলিল্লাহ। লক্ষ কোটি দরুদ আর সালাম বিশ্ব মানবতার মুক্তির দিশারি সরকারে দো আলম আকায়ে নামদার তাজদারে মদিনা
জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি। প্রিয় হাজিরিন, আজকে আমাদের আলোচ্য বিষয়বস্তু হলো বাইতুল্লাহর সংক্ষিপ্ত ইতিহাস এবং কুরবানির সূচনা। বাইতুল্লাহর ইতিহাসের সংক্ষিপ্ত আকারে ইঙ্গিত দিব এবং কুরবানির ইতিহাস আমরা সূচনা করব ইনশাআল্লাহ। আমি যে আয়াতটি তেলাওয়াত করেছি সে আয়াতটি হলো কোরআনে হাকিম থেকে দুইখানা আয়াত তেলাওয়াত করেছি। প্রথম আয়াত সূরাতু আলে ইমরানের ৯৬ নং আয়াত তেলাওয়াত করেছি। দ্বিতীয় আয়াত সূরাতুল বাকারার ৩০ নং আয়াত আমি পাঠ করেছি। বিশ্বনবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অসংখ্য অগণীয় হাদিস শরীফের মধ্য হতে একটি হাদিস শরীফ পাঠ করেছি। যদি আল্লাহ আমাকে হিম্মত তৌফিক দান করেন, উক্ত আয়াত এবং হাদিসের উপর ভিত্তি করে কিছু কথা আলোচনা করব ইনশাআল্লাহ। তা আমি যে আয়াতটি তেলাওয়াত করেছি, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, এই পৃথিবী সৃষ্টি করার আগের হালত কি ছিল এবং পৃথিবী বানানোর পর, সৃষ্টি করার পর আল্লাহ কোন জিনিসটা আগে তৈরি করেছেন, সৃষ্টি করেছেন। পৃথিবীর জমিনে বহু ঘর আছে, বহু বাড়ি আছে, বহু মসজিদ আছে, কিন্তু সর্বশ্রেষ্ঠ সর্বমর্যাদাপূর্ণ ঘর হলো বাইতুল্লাহ, কাবা, ঠিক কিনা? তো আল্লাহ পৃথিবী সৃষ্টির পর সর্বপ্রথম আল্লাহর ঘর কাবা নির্মাণ করেন। আল্লাহ বলেন, ইন্না আউওয়ালা বাইতিন উদিআ লিন-নাসি আল্লাযী বিবাক্কাতা মুবারাকাও ওয়া হুদাল লিল আলামিন। আল্লাহ বলেন, ইন্না নিশ্চয়ই, আউওয়ালা বাইত সর্বপ্রথম ঘর, উদিআ লিন-নাস মানুষের জন্য আমি সৃষ্টি করেছি, নির্মাণ করেছি, বানিয়েছি, লাল্লাযী বিবাক্কাতা মুবারাকা। আল্লাহ উদিআ লিন-নাস বলেছেন। উদিআ আল ইসলাম বলতে পারতেন, উদিআ আল মুসলমান বলতে পারতেন, উদিআ লিন-নাস কেন বললেন? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইন্না আউওয়ালা বাইতিন উদিআ লিন-নাসি আল্লাযী বিবাক্কাতা মুবারাকাও ওয়া হুদাল লিল আলামিন। আমি আল্লাহ রব্বুল আলামিন নিশ্চয়ই সর্বপ্রথম দুনিয়ার জমিনে পৃথিবীর সৃষ্টির পর আমি ঘর নির্মাণ করেছি বাইতুল্লাহ, কাবা। আল্লাহ পাক রব্বুল আলামিন পৃথিবীর সৃষ্টির শুরু লগ্নে যে ঘর আল্লাহ নির্মাণ করেছেন, সর্বপ্রথম ঘর নির্মাণ করেছেন ইন্না আউওয়ালা বাইত, আল্লাহ পাকের ঘর কাবা, বাইতুল্লাহ আল্লাহ সর্বপ্রথম নির্মাণ করেছেন। কেন নির্মাণ করেছেন? উদিআ লিন-নাস। আল্লাহ বলেন, আমি মানুষের জন্য সর্বপ্রথম কাবা নির্মাণ করেছি, ঘর তৈরি করেছি, নির্মাণ করেছি, বানিয়েছি। লাল্লাযী বিবাক্কাতা মুবারাকাও ওয়া হুদাল লিল আলামিন। যেই ঘর বর্তমানে সৌদি আরবের মক্কা নগরের মধ্যে রয়েছে, যেই ঘর বর্তমানে মুসলমান হাজার হাজার লক্ষ লক্ষ মানুষ
হজের মৌসুমে গিয়া ওই ঘর তোয়াফ করবে। সারা বছর মানুষ উমরা করতেছে, তাওয়াফ করতেছেন আল্লাহ পাকের ঘর। সর্বপ্রথম আল্লাহ যে ঘর নির্মাণ করেছেন সেই ঘরটি হলো কাবা, বাইতুল্লাহ, আল্লাহর ঘর। কেন নির্মাণ করেছেন? আল্লাহ বলেন, আমি আল্লাহ এই বরকতময় ঘর সৃষ্টি করেছি মানুষের জন্য, হাদায়াতের জন্য। উদিআ লিন্নাস, সমস্ত মানুষদেরকে আল্লাহ বলেছেন। আল্লাহ বলতে পারতেন বুদিআল ইসলাম, বুদিআল মুসলমান, মুসলমানের ঘর বলতে পারতেন। আল্লাহ এখানে সমস্ত মানুষদেরকে লক্ষ্য করে বলেন, এই বরকতময় ঘর কাবা বাইতুল্লাহ এত পরিমাণ বরকত, এত পরিমাণ দামি, এত পরিমাণ মর্যাদা, এত পরিমাণ সম্মানিত ঘর। বলে এই ঘরের মধ্যে যারা যাবে তাদের কপাল খুলে যাবে, হেদায়েত পেয়ে যাবে। জোরে বলেন সুবহানাল্লাহ। বাইতুল্লাহ এমন একটি ঘর, হিন্দু হোক খ্রিস্টান হোক যদি যেতে পারে, নিয়ত সহি থাকে, আল্লাহ তার হেদায়েতের দরজা খুলে দিবেন। সুবহানাল্লাহ। এই বাইতুল্লাহ আল্লাহ পাক রব্বুল আলামিন পৃথিবী জগৎ সৃষ্টি করেছেন। সর্বপ্রথম পৃথিবী যখন সৃষ্টি করে শুধু পানি আর পানি, কোনো মাটি নাই, কোনো বস্তু নাই, গাছপালা তরুলতা কিচ্ছু নাই। ওয়া কানা আরশুহা আলাল মা, আল্লাহ বলেন আমি আল্লাহ পৃথিবী সৃষ্টি করে শুধু পানি দিয়েছি, পানি দিয়েছি। কেমন যেন শুধু সাগর, কোনো গাছপালা নাই, কোনো জমিন নাই, কোনো উঁচু জমিন নাই, শুধু পানি আর পানি, পানি আর পানি। এই পানি পৃথিবী, পানির মধ্যে আল্লাহ কিতাবের মধ্যে আসছে, তাফসীরে দুররে মানসুরের মধ্যে আসছে, আল্লাহ পাক রব্বুল আলামিন 30 লক্ষ থম্বা গেরে সর্বপ্রথম আল্লাহ আরশ আজিমটাকে বানিয়েছেন। সুবহানাল্লাহ। আল্লাহর আরশ আজিম সর্বপ্রথম 30 লক্ষ থম্বা গেরে পানির উপর আরশ আজিম আল্লাহ সৃষ্টি করেছেন। সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন ওই আরশ আজিম থেকে নূরের ঝলক দিয়েছেন। যেই ঝলকটা যেখানের মধ্যে পড়েছেন ওই স্থানটা হলো বর্তমানে আমাদের কাবা বাইতুল্লাহ, আল্লাহর ঘর। জোরে বলেন সুবহানাল্লাহ। কিন্তু সারা পৃথিবীর মধ্যে শুধু পানি আর পানি, জমিন নাই। ঘর নির্মাণ করতে হলে তো একটু ভূমির দরকার আছে, জমিনের দরকার আছে, মাটির দরকার আছে, উঁচু জায়গার দরকার আছে। আল্লাহ পাক রব্বুল আলামিন কেমন যেন শুধু ঢুলতেছে ঢুলতেছে, কেমন সাগরের ঢেউর মতো শুধু পানি ঢুলতেছে ঢুলতেছে। আল্লাহ পাক রব্বুল আলামিন ওই পানির ঢেউয়ের সাথে ঢেউ বাড়ি খেয়ে, স্রোতের সাথে বাড়ি খেয়ে খেয়ে এখন বর্তমানে চট্টগ্রামে সাগরের মধ্যে পানি যেমন পানির ফেনা বাড়ি খেয়ে যেমন লবণ সৃষ্টি করে, লবণ তৈরি করে, পানির ফেনা থেকে, সমুদ্রের পানি থেকে লবণ সৃষ্টি করে চট্টগ্রামের মধ্যে আছে না নাই? আছে। আল্লাহ পাক রব্বুল আলামিন ওই পৃথিবীর সৃষ্টির শুরু লগ্নে শুধু পানি আর পানি, পানির স্রোতে স্রোতে বাড়ি খেয়ে কেমন যেন ফেনা তৈরি হলো। ওই ফেনা থেকে চামড়ার মতো মাটি আল্লাহ সর্বপ্রথম সৃষ্টি করেছে। সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন পৃথিবীতে সর্বপ্রথম যেই মাটি, যেখানে মাটি সৃষ্টি করেছেন, মাটি তৈরি করেছেন, ওই স্থানটা হলো কাবা বাইতুল্লাহ। জোরে বলেন সুবহানাল্লাহ। মাটি তৈরি করেছেন চামড়ার মতো,
মুফাসসিরিন আকরাম বলেন চামড়ার মতো প্রথমে মাটি তৈরি করেছেন। এই মাটি থেকে, এই চামড়া থেকে হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম পৃথিবীর শুরু লগ্নে সর্বপ্রথম মানুষ সৃষ্টি করেছেন। সুবহানাল্লাহ। বাইতুল্লাহ যেখানে বর্তমান অবস্থিত, ওইখান থেকে একটু চামড়ার মতো মাটি নিয়ে হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ সৃষ্টি করেছেন। সুবহানাল্লাহ। তাহলে সর্বপ্রথম আল্লাহ মানুষ সৃষ্টি করেছেন, সেটাও মাটি দ্বারা। কি দ্বারা? মাটি দ্বারা। আর আল্লাহর ঘর বাইতুল্লাহ আল্লাহ নির্মাণ করেছেন সর্বপ্রথম যেখানে মাটি হয়েছে, সেটা হলো সারা পৃথিবীর মধ্যস্থানে। ওখান থেকে সারা পৃথিবীটা গোল, ওখানের মধ্যে হলো মাঝখান। আল্লাহ পাক রব্বুল আলামিন ওই বাইতুল্লাহর স্থানে মাটি আল্লাহ সৃষ্টি করেছেন। মাটি সৃষ্টি করেছেন, ওইখানের মধ্যে আল্লাহ বাইতুল্লাহ নির্মাণ করেছেন। বাইতুল্লাহ যখন নির্মাণ করলেন, এখন তো মানুষের বসবাস হবে, মানুষ বসবাস করবে, চলাফেরা করবে। কিন্তু ওই বাইতুল্লাহর জায়গা ব্যতীত, এরিয়া ব্যতীত আর কোনো মাটি নাই। মানুষ হাঁটবে, চলবে, গাছপালা হবে, তরুলতা হবে, শাকসবজি হবে, এমন কোনো মাটি নাই। শুধু পানি আর পানি। বলে 4 ভাগের 1 ভাগ আল্লাহ সর্বপ্রথম মাটি সৃষ্টি করেছেন। এখন সারা দুনিয়া পৃথিবীটা হলো 3 ভাগ হলো পানি আর 1 ভাগ হলো সমতল। এরকম ভাবে মাটি সারা পৃথিবীর মধ্যে এখনো 3 ভাগ শুধু পানি আর 1 ভাগ হলো জমিন, মাটি। আল্লাহ পাক রব্বুল আলামিন চিন্তা করলেন, কেমন যেন শুধু পানিগুলা ঢেউয়ের মতো ঢুলতেছে। নৌকা যেমন ঢুলে, নৌকা যেমন পানির মধ্যে ঢুলে, সব কিছু কেমন যেন ঢুলতেছে ঢুলতেছে। আল্লাহ পাক রব্বুল আলামিন তাফসীরের মধ্যে আছে, কোরআনুল কারীমের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওই পানি যেমন ঢুলতেছে, এই ঢুলা বন্ধ করার জন্য আল্লাহ পাহাড়কে পেরাক স্বরূপ সৃষ্টি করেছেন। ওয়াল জিবালা আরসাহা। সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন যখন লক্ষ্য করলেন কেমন পানিগুলা ঢুলতেছে ঢুলতেছে, এই ঢুলা বন্ধ করার জন্য আল্লাহ পাহাড় নির্মাণ করেছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। কারণ ওই সৌদি আরবের আশেপাশে এত পরিমাণ পাহাড়, কিতাবের মধ্যে আসছে, ইতিহাসের মধ্যে আসছে, বলে শুধুমাত্র সৌদি আরবের মধ্যে 8500 পাহাড় আল্লাহ সৃষ্টি করেছে। যেহেতু সর্বপ্রথম পানি থেকে মাটি সৃষ্টি হয়েছে, বাইতুল্লাহ কাবা আল্লাহর ঘর, আর আশেপাশে বসত বাড়ি হবে, মানুষ চলাফেরা করবে, এজন্য আল্লাহ ওই পানির ঢুলাকে বন্ধ করার জন্য পেরাক স্বরূপ, যাতে করে ঢুলা ঢুলতে না পারে, আল্লাহ পেরাক স্বরূপ পাহাড়কে সৃষ্টি করেছেন। সুবহানাল্লাহ। ওয়াল জিবালা আরসাহা। আল্লাহ পাক পাহাড়কে সৃষ্টি করেছেন দুনিয়াটা কেমন যেন টিকানোর জন্য, পেরাক স্বরূপ আল্লাহ পাহাড়কে সৃষ্টি করেছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন সর্বপ্রথম আল্লাহর ঘর বাইতুল্লাহ নির্মাণ করেছেন। যেই স্থানের মধ্যে, যে মাটির মধ্যে আল্লাহ ঘর নির্মাণ করেছেন, ওই মাটি থেকে হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে সৃষ্টি করেছেন। তাফসীরে ইবনে দুররে মানসুরের মধ্যে আসছে, বলে যেখানের মধ্যে বর্তমানে বাইতুল্লাহ কাবা আল্লাহর ঘর, মক্কা নগরীতে আল্লাহ ঘর নির্মাণ করেছেন কাবা বাইতুল্লাহ। বলে ওই বাইতুল্লাহ বরাবর প্রথম আসমানের মধ্যে একটা আল্লাহর ঘর আছে, ওই ঘরের নাম হলো বাইতুল ইজ্জা। সুবহানাল্লাহ। প্রথম আসমানে বাইতুল ইজ্জা, দ্বিতীয় আসমান, তৃতীয় আসমান, চতুর্থ আসমান, পঞ্চম আসমান, ষষ্ঠম আসমান, সপ্তম আসমান,
বলে সপ্তম আসমানের মধ্যে আল্লাহর একটা ঘর আল্লাহ তৈরি করেছেন, ওই ঘরের নাম হলো বাইতুল মামুর। সুবহানাল্লাহ। তো তাফসীরের মধ্যে আসছে, মুফাসসিরিন একরাম ব্যাখ্যা করেন এই আয়াত, ইন্না আউওয়ালা বাইতি উদিআ লিন-নাসি আল্লাযী বিবাক্কাতা মুবারাকাও ওয়া হুদাল লিল আলামিন। এই আয়াতকে তাফসীর সামনে রেখে ব্যাখ্যা করেছেন, বলে যদি ওই সপ্তম আসমানে বাইতুল মামুর থেকে যদি একটা মার্বেল ছেড়ে দেওয়া হয়, এরকমভাবে সপ্তম, ষষ্ঠম, পঞ্চম, চতুর্থ, তৃতীয়, দ্বিতীয়, প্রথম আসমান ভেদ করে মার্বেলটা যেখানের মধ্যে পড়বে ওটা হলো বাইতুল্লাহ, কাবা, আল্লাহর ঘর। সুবহানাল্লাহ। তাহলে বর্তমানে যে কাবা বাইতুল্লাহ রয়েছে, এটা বরাবর আল্লাহর আরশে আজিম এবং কি বাইতুল মামুর। সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন এই ঘর নির্মাণ করেছেন, ওই বাইতুল মামুর, ওই ঘর এখনো তওয়াফ হচ্ছে। বলে ওই ঘর পৃথিবী সৃষ্টির আগ থেকে ফেরেশতারা বাইতুল মামুরকে তওয়াফ করতেছে, ইবাদত করতেছে। বলে একসাথে ৭০,০০০ ফেরেশতা বাইতুল মামুরের মধ্যে নামাজ পড়ে, তেলাওয়াত করে, ইবাদত করে। তাফসীরের মধ্যে আসছে ওই একসাথে যে ৭০,০০০ ফেরেশতা যে একবার ইবাদত করলো, একটা সিজদা দিল, কিয়ামত পর্যন্ত ওই ফেরেশতা আর কোনোদিন সিরিয়াল পাবে না। সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন ওই মাটি থেকে বাইতুল্লাহ নির্মাণ করেন। হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ সৃষ্টি করেন। আল্লাহ পাক রব্বুল আলামিন সর্বপ্রথম জিন জাতিদেরকে সৃষ্টি করলেন। জিন জাতিরা দুনিয়ার মধ্যে এসে মারামারি, কাটাকাটি, হানাহানি, খুনাখুনি শুরু করে দিলেন। আল্লাহ পাক রব্বুল আলামিন চিন্তা করলেন, এরা এত দুষ্ট, তারা তো কন্ট্রোল থাকতে পারবে না। তারপরে আল্লাহ ফেরেশতাদেরকে সৃষ্টি করলেন। ফেরেশতারা যখন দুনিয়া জমিনে আসলেন, আল্লাহ সৃষ্টি করলেন ফেরেশতাদেরকে আল্লাহ হুকুম করলেন, জিন জাতিদেরকে ধ্বংস করে দাও। ওই পাহাড় থেকে কেমন যেন জিন জাতিদেরকে ছেড়ে দেয়, সাগরের মধ্যে ফেলে দেয়, পানির মধ্যে ফেলে দেয়, বাতাসে উড়াইয়া দেয়। এরকমভাবে আস্তে আস্তে সমস্ত জিন জাতিদেরকে আল্লাহ ধ্বংস করে দিলেন। ফেরেশতারা চিন্তা করলেন, সমস্ত জিন যেহেতু ধ্বংস করে দিলাম, ওইখানের মধ্যে একজন ছোট একটা জিন ছিল, তার নাম ছিল মিস্টার ইবলিস। সুবহানাল্লাহ বলা যায় না? ফেরেশতারা চিন্তা করলো, সবাইকে ধ্বংস করে দিলাম, আর ইবলিস ছিল অনেক সৌন্দর্য, দাড়ি ছিল না, কত সুন্দর ছিল, অনেক আকর্ষণীয় চেহারা ছিল। ফেরেশতারা চিন্তা করলো, যেহেতু সমস্ত জিন জাতিদেরকে ধ্বংস করে দিলাম, এই জিনটাকে আমাদের সাথে রেখে দেব, তাকে আমরা শ্রেষ্ঠ বানাবো, আমাদের আদর্শে তাদেরকে আদর্শিত করব। এরকমভাবে তাদের সাথে রেখে দিলেন। কেমন যেন আস্তে আস্তে ওই জিন এমন একটা পর্যায়ে চলে গেল, ওই জিন হয়ে গেলেন মিস্টার ইবলিস। আল্লাহ পাক রব্বুল আলামিন ফেরেশতাদেরকে সৃষ্টি করলেন। যেই ফেরেশতা নামাজের মধ্যে গিয়া দাঁড়ায়, ও শুধু সারাদিন নামাজের মধ্যে দাঁড়ায় থাকে। যেই ফেরেশতাকে সিজদায় পাঠায়, ও সিজদার মধ্যেই পড়ে থাকে, আর সিজদা থেকে ওঠে না। যেই ফেরেশতা বলে এরকম ভাবে কোরআন তেলাওয়াত করে, ওখানে কোরআন তেলাওয়াত করে, আর কোনো কাজ করে না। আল্লাহ চিন্তা করলেন, এত অলস ফেরেশতা দিয়ে কাজ হবে না, ধ্বংস হয়ে যাবে, চলা যাবে না। আল্লাহ পাক রব্বুল আলামিন চিন্তা করলেন, এরা তো কেমন যেন যেখানেই রেখে দেই, যদি সিজদায় উঠে দেই, সিজদা থেকে উঠতে হবে এটাও তারা জানে না, এত পরিমাণ অজ্ঞ হয়ে গিয়েছে। আল্লাহ পাক রব্বুল আলামিন ফেরেশতাদেরকে ডাক দিলেন,
ফেরেশতাদেরকে ডাক দিয়ে বলেন ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা। সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, এ ফেরেশতা, আমি আল্লাহ চাই দুনিয়ার মধ্যে একদল প্রতিনিধি আসবে। জোরে বলেন সুবহানাল্লাহ। ফেরেশতারা বললেন, ক্বালু আতাজালু ফিহা মান ইউফসিদু ফিহা ওয়া ইয়াসফিকু দিমা ওয়া নাহনু নুসাব্বিহু বিহামদিকা ওয়া নুকদ্দিসু লাকা ইন্নী ক্বালা ইন্নী আ'লামু মা লা তা'লামুন। আল্লাহু আকবার। ফেরেশতারা বলল, তারা বলেন, আপনি কি সেখানে এমন কাউকে সৃষ্টি করবেন যে সেখানে অশান্তি সৃষ্টি করবে এবং রক্তপাত ঘটাবে? অথচ আমরা আপনার প্রশংসা তাসবিহ পাঠ করে আপনার পবিত্রতা ঘোষণা করি। তিনি বললেন, নিশ্চয় আমি যা জানি তুমি তা জানো না, তোমরা তা জানো না। অর্থাৎ ফেরেশতারা আল্লাহকে বলতেছেন, আল্লাহ, আপনি কি এমন একটা জাত দুনিয়ার জমিনে পাঠাইতে চান, এমন একটা জাতিকে আপনি সৃষ্টি করতে যান যারা কেমন যেন আইসা দুনিয়ার মধ্যে মারামারি করবে, ভাই ভাইয়ের সাথে দ্বন্দ্ব থাকবে, ব্যবসা নিয়ে দ্বন্দ্ব থাকবে, জমি নিয়ে দ্বন্দ্ব থাকবে, এরকম রাজনীতি নিয়ে দ্বন্দ্ব থাকবে, চাকরি বাকরি নিয়ে দ্বন্দ্ব থাকবে, হিংসা থাকবে, অন্যর ভালোটা পছন্দ হবে না, এরকমভাবে মা বাবার সেবা যত্ন করবে না। এরকম আপনি একটা দল পাঠাইতে চান যারা দুনিয়ার মধ্যে সে হাঙ্গামা করবে, মারামারি করবে, কাটাকাটি করবে, এরকম মানুষের উপর জুলুম করবে, অত্যাচার করবে, জেনা করবে। আল্লাহ পাক রব্বুল আলামিন তখন সাথে সাথে জানায়া দিল, হে ফেরেশতা, ইন্নী আ'লামু মা লা তা'লামুন। হে ফেরেশতারা, শুনে নাও, শুনে নাও, আমি আল্লাহ যা জানি তোমরা তা জানো না। আমি আল্লাহ পাক রব্বুল আলামিন মানুষ সৃষ্টি করব। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, এই মানুষের মধ্যে দুই শ্রেণী থাকবে। এক শ্রেণী হলো ওয়ালাকাদ কাররামনা বানি আদম ওয়া হামালনাহুম ফিল বাররি ওয়াল বাহরি ওয়া রাযাকনাহুম মিনাত তাইয়্যিবাত। বলে এই মানুষের মধ্যে একটা শ্রেণী থাকবে, বলে তারা আল্লাহ পাকের এত নৈকট্য অর্জন করবে, বলে তারা ইবাদত করতে করতে, ভালো কাজ করতে 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 একটা পর্যায়ে ফেরেশতার চাইতেও তারা বড় দামি হয়ে যাবে। সুবহানাল্লাহ। আবার একটা দল থাকবে, বলে তারা চোখ থাকবে কিন্তু ভালো জিনিস তাকাবে না, কান থাকবে কিন্তু ভালোটা শ্রবণ করবে না, অন্তর থাকবে কিন্তু ভালোটা অনুধাবন করবে না। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়ালাকাদ জারানা লিজাহান্নামা কাসীরাম মিনাল জিন্নি ওয়াল ইনসি লাহুম কুলুবুন লা ইয়াফকাহুনা বিহা ওয়া লাহুম আ'য়ুনুন লা ইউবসিরুনা বিহা ওয়া লাহুম আযানুন লা ইয়াসমাউনা বিহা উলাইকা কাল আনআমি বাল হুম আদাল উলাইকা হুমুল গাফিলুন। এ কালামে জিন্দা কুরআনে হাকিম হিকমতে উলা ইয়াজালাস্তু কাদিম জামিউল আলবা ফিল কুরআনে হাকিম তাকাসুরাত আনহু ওয়া ফাহামুর রিজালিন ওয়া কুরআন কালামুল্লাহ বশনু কাদিমাসতি লায়নুর। আমার আল্লাহ জানাইয়া দেয়, এই মানুষের মধ্যে একটা শ্রেণী থাকবে, বলে তাদের চোখ থাকবে ঠিক কিন্তু ভালো জিনিসের দিকে তাকাবে না, মোবাইলের দিকে তাকাবে, বলে নাটক দেখবে, সিনেমা দেখবে, মুভি দেখবে, এরকম ভাবে বেগনা নারের দিকে তাকায়া থাকবে আর বলতে থাকবে। আর এক ধরনের লোক থাকবে, বলে তাদের কান আমি আল্লাহ দিয়েছে কিন্তু তারা কান দিয়ে ওয়াজ মাহফিল শুনবে না, কোরআন তেলাওয়াত শুনবে না,
তারা শুধু অশ্লীল কথাবার্তা শুনবে, গীবত শুনবে, শাকায়াত শুনবে, চকুল করে শুনবে, এরকমভাবে গান বাদ্য শুনবে, সিনেমা শুনবে, এরকমভাবে অশ্লীল যত কথা আছে সেইগুলোর দিকে তারা মনোনিবেশন হয়ে যাবে। আর একদম থাকবে আমি আল্লাহ তাদেরকে অন্তর দিয়েছি, কিন্তু এই অন্তর দিয়ে তারা অনুধাবন করবে না আল্লাহ আমাদেরকে সৃষ্টি করেছেন, আল্লাহ আমাদেরকে দুইটা হাত দিয়েছেন, আরেক ভাইকে কেন দুইটা হাত দিলেন না, আমাকে দুইটা চক্ষু দিয়েছেন, আরেকজনকে কেন অন্ধ বানাইলেন, আমার নাকটা কত সুন্দর দিয়েছেন, আমার চোখ দুইটা কত সুন্দর আকর্ষণ করে দিয়েছেন, ঠোঁটের জায়গা ঠোঁট দিয়েছেন, চোখের জায়গা চোখ দিয়েছেন, নাকের জায়গা নাক দিয়েছেন, কানের জায়গা কান দিয়েছেন। কানের জায়গায় নাকটা দিলে কিন্তু বাবা একবারে খুব সুন্দর দেখা যাইতো না, অসুন্দরও দেখা যাইতো। বলে চোখের জায়গায় যদি কানটা দিয়ে দিত একেবারে খারাপ দেখা যাইতো। এই জিনিসগুলা বান্দা অনুধাবন করে না। যদি অনুধাবন করতো তাহলে বান্দা কোনো সময় গুনাহের কাজে যাইতে পারতো না। জোরে বলেন ঠিক কিনা? আল্লাহ পাক রব্বুল আলামিন জানাইয়ে দেয় তারা হলো এই শ্রেণী, বলে তারা অনুধাবন করে না, এরকম ভাবে তারা চিন্তাও করে না, ফিকিরও করে না, উদাসীনতার জীবন যাপন করতেছে। বলে তারা দুনিয়ার মুখে পড়ে গেল, আখিরাতের কোনো চিন্তা করে না। ছেলেটাকে কোরআন শেখাইলো না, নিজেও কোরআন শিখলো না, ছেলেটাকেও নামাজি বানাইলো না, নিজেও নামাজি হইল না, স্ত্রীকে নামাজি বানাইলো না, নিজেও নামাজ পড়ে না, বিবিটাকে পর্দার হুকুম মানলো না, বিবিটা পর্দা করে না, আদেশও করলো না, নিজেও তো এরকম ভাবে বেগুনা নারীর সাথে কথা বলে পর্দা করে না, কেমন যেন গুনার কাজের মধ্যে থাকবে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলে আমি আল্লাহ ঘোষণা করে দিলাম তারা হলো কেমন যেন চতুষ্পদ যন্ত্র চাইতেও একেবারে নিকৃষ্ট। জোরে বলেন ঠিক কিনা? আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ফেরেশতারা বলতে থাকলো আল্লাহ আমরা তো আপনার তাসবিহ পাঠ করি। আল্লাহ পাক বলেন ইন্নী আলামু মা লা তা'লামুন। আল্লাহ পাক রব্বুল আলামিন হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে সামনে করলেন, ফেরেশতাদেরকেও সামনে রাখলেন, তাদের দুইটা গ্রুপ করে দিলেন, আর একটা লিস্ট আল্লাহ তৈরি করলেন। আসমান জমিনের মধ্যে যা কিছু আছে সব কিছু লিস্ট করলেন, পশু পাখির একটা লিস্ট করে দিলেন, এরকম ভাবে গরু খামারের মধ্যে একটা লিস্ট করে দিলেন, ক্ষেত খামারের একটা লিস্ট করে দিলেন। অর্থাৎ আল্লাহর যত মাখলুক আছে সমস্ত কিছুর নামগুলো আল্লাহ লিপিবদ্ধ করে একটা লিস্ট দিয়া দিলেন। হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ পাক রব্বুল আলামিন আল্লাহ সমস্ত জ্ঞান দিয়া দিলেন। অর্থাৎ ৭৭ লক্ষ জিনিসের নাম, বস্তুর নাম আল্লাহ আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে জানায় দিয়েছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে জিজ্ঞাসা করে এ আদম বলো ওই কিসের গাছ? আদমকে বলে এটা কি? আদম নবী বলে এটা হলো আম গাছ। বলে এটা কি হয়? বলে কানের মধ্যে সর্বপ্রথম একটা ফুল হবে, এই ফুল থেকে আম হবে, আমটা অনেকেই খাবে, বড় মিষ্টি হয়ে যাবে, আমের একটা বিচি থাকবে, একটা আইট থাকবে, ওইটা জমিনের মধ্যে ফালায় দিলে আবার একটা গাছ তৈরি হবে। সুবহানাল্লাহ। এরকম ভাবে ফুল দেখায়া দেখায়া আদম নবীকে বলবে, না দেখায়া বলবে এ আদম বলো ওইটা কি? আদম নবী বলবে এটা হলো শাপলা ফুল। এইটা কি? বলে এটা হলো গোলাপ ফুল। বলবে এটা কি? বলে এটা হলো গাবি। এইটা কি? বলে মানে বকরি। এরকম ভাবে আদম নবী বলতে থাকবে। এই লিস্টটা নিয়ে আবার কেমন যেন ফেরেশতাদেরকে দিবে। ফেরেশতাদেরকে দেওয়ার সাথে সাথে তারা বলবে আমরা তো জানি না, ও আল্লাহ আপনি আমাদেরকে যতটুকু জ্ঞান দিয়েছেন তার বাইরে আমরা কিচ্ছু জানি না। সাথে সাথে তারা অনুতপ্ত হয়ে যাবে, কেমন যেন আল্লাহর কাছে বলতে থাকবে আয় আল্লাহ আপনি তো মহান, আপনি তো পুর, আপনি তো পবিত্র, আপনার ডিসিশন হলো 100% সত্য। আমরা তো জুলুম করে ফেললাম, আল্লাহ গো আমরা তো অপরাধ করে ফেললাম। এই কথাটা যখন বললেন, এই কথা বলার সাথে সাথে এর নবীর উম্মতের দল, ও মরিশকুরির যুবক ভাই, অবিদ্য বাবা, যখন মানুষ গুনাহ করে ফেলে, যখন মানুষ নিজের উপর কোনো জুলুম করে ফেলে, বাবা আমরা যখন গুনাহ করে ফেলে বলে কি করে? মসজিদে আইসা দুইটা সিজদা দিয়ে আল্লাহর কাছে হাত তুইলা দোয়া করে রব্বানা যালামনা
যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। এরকম ভাবে ফেরেশতারা তো নিজেদেরকে অপরাধী মনে করে ফেললেন, আল্লাহর হুকুমের বাইরে তারা কথা বলে ফেলছেন। ফেরেশতারা অনুতপ্ত হইয়া তারা সাথে সাথে আল্লাহর কাছে অনুতপ্ত হইবেন, কারণ মানুষ যদি নেক আমল করার পরে যদি আল্লাহর কাছে কাটি তওবা করে আল্লাহর কাছে মাপ চায়, আল্লাহ মাফ করে দেয় কি দেয় না? আরো জোরে বলেন, দেয় কি দেয় না? ফেরেশতারা চিন্তা করলেন এখন তো এভাবে দোয়া চাইলে কাম হবে না। তারা চিন্তা করলেন একটা নেক আমল করতে হবে, কি করা যায়? বলে সাথে সাথে ফেরেশতারা আল্লাহর ঘরটা তওয়াফ করা শুরু করলেন। বাইতুল মামুর সপ্তম আসমানের মধ্যে একটা ঘর আছে। বলে প্রথম আসমানের মধ্যে বাইতুল ইজ্জা, দ্বিতীয় আসমানের মধ্যে কোনো ঘর নাই, তৃতীয় আসমানের মধ্যে কোনো ঘর নাই, চতুর্থ আসমানের মধ্যে কোনো ঘর নাই, পঞ্চম আসমানের মধ্যে কোনো ঘর নাই, সপ্তম আসমানের মধ্যে কোনো ঘর নাই। ওই সপ্তম আসমানের মধ্যে গিয়ে আল্লাহ পাক রব্বুল আলামিন বাইতুল মামুর সৃষ্টি করলেন। ওই ঘরের মধ্যে ফেরেশতারা চক্র দেয় 7 চক্কর দেওয়ার পর এরকম ভাবে আল্লাহর কাছে দোয়া করে, রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন চিন্তা করলেন আমার উম্মাহ আমার বান্দা আমি যেই প্রতিনিধি দুনিয়ার মধ্যে পাঠাইব এই প্রতিনিধির মধ্যে দুইটা শ্রেণী হয়ে যাবে। একদম তো তারা শুধু আমার ইবাদত করবে, এত পরিমাণ ইবাদত করবে ফেরেশতার চাইতেও দামি হয়ে যাবে। আর একদল বান্দা থাকবে কেমন যেন সাময়িকের জন্য আল্লাহকে ভুলে যাইবে, কেমন যেন দুনিয়ার মুখে মধ্যে পড়ে যাবে, এরকম ভাবে দুনিয়ার পাগল হয়ে যাবে, এরকম ভাবে কোরআন তেলাওয়াত করবে না, শিখবে না, নামাজ পড়বে না। একটা সময় যখন আল্লাহ হেদায়েতের দরজা খুলে দিবে সাথে সাথে তারা তওবা করে নামাজের দিকে আসবে, তারা কুরবানির সময় কুরবানি দিবে, হজের মৌসুমে হজ করবে, যাকাতের সময় তারা যাকাত প্রদান করবে। একটা সময় এই ব্যক্তিগুলো এই আমলগুলা করতো না। আমার বান্দারা এই যে কেমন যেন গুনাহ করে ফেলবে, কেমন যেন চোখ দ্বারা বেগুনাহ নারীর দিকে তাকায়া ফেলবে, কেমন যেন জবানে মিথ্যা বলে ফেলবে, হাত দ্বারা অন্যের জিনিস চুরি করে ফেলবে, পা দ্বারা গুনার কাজের দিকে অগ্রসর হয়ে যাবে, অন্তর দিয়ে মানুষের হিংসা মানুষের ক্ষতির চিন্তা করতে থাকবে, নিজেকে হাইলাইট মনে করবে, অন্যকে নিজের দিকে ডাবাইতে থাকবে, বলবে আমি তো বড়, আমার মতো কেউ না, আমি তো সম্পদওয়ালা, আমার মতো সম্পদওয়ালা মরিচকুরির মধ্যে কেউ নাই, আমি তো ক্ষমতাওয়ালা, আমার মতো ক্ষমতাওয়ালা কেউ নাই, আমি তো মাতাব্বর, সবাই তো আমার কথা শুনে, আমার মতো মাতাব্বরওয়ালা কেউ নাই। এরকম ভাবে অহংকারের কারণে, প্রতিহিংসার কারণে বড় যখন বান্দার গুনাহ হয়ে যাবে আল্লাহ পাক রব্বুল আলামিন চিন্তা করলেন এই বান্দাগুলো তো একটা সময় তওবা করবে, বলে যাও আমি আল্লাহ পাকের ঘরের মধ্যে চলে যাও। আল্লাহ পাক রব্বুল আলামিন বাইতুল্লাহ নির্মাণ করলেন। বান্দা বাইতুল্লাহ যখন তওয়াফ করিয়া হজ এবং উমরার কাজগুলো সম্পন্ন করিয়া আল্লাহ পাকের দরবারে যখন দুইটা হাত উঠাইয়া বলবে রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। বলে বান্দা তওবা করতে দেরি হয়, আমি আল্লাহ তার জীবনের সব গুনাহ মাফ করতে দেরি হবে না। সুবহানাল্লাহ। এজন্য আল্লাহ বাইতুল্লাহ নির্মাণ করেছেন। এই বাইতুল্লাহ তওয়াফ করব হাজী সাহেব, এই যে হজের মৌসুম চলতেছে বাবা, বলে হজের মৌসুম কেমনে? আল্লাহ কোরআনে কারিমের মধ্যে বলেছেন 4টা মাস বলে এরকম ভাবে সম্মানিত মাস। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন আরবা, 4টা মাসের কথা বলেছেন, তার মধ্যে একটা হলো হজের মাস, আর একটা হলো এরকম ভাবে মুহররম মাস, এরকম জিলকদা মাস, এরকম ভাবে 4টা মাসের কথা আল্লাহ বলেছেন। এই 4টা মাস বলো পবিত্র। হে বাবা, আমরা এখন হজে যাইতেছি, বলে হজ যাদের উপর ফরজ হয়েছে, হজ এমন একটা ইবাদত, এর
মুসলমান ও মুরিস্কুরের যুবক ও বৃদ্ধ বাবা, বলে নামাজটা যদি কাজা করে ফেলেন পরবর্তীতে পড়া যাবে। হজ তো এমন একটা ইবাদত, বলে আপনি এখন 7 লক্ষ টাকার মালিক হয়ে গেছেন, আপনার উপর হজটা ফরজ হয়ে যাবে। আজকে আপনি হজ করলেন না, এই বছর 26 সালে আপনি হজটা করলেন না, 2026 সালে আপনার উপর হজ ফরজ হয়ে গিয়েছে। আপনি রেজিস্ট্রেশন করে আপনি হজে যাইতে পারবেন। আপনার পরিবারের মধ্যে আপনি এরকমভাবে টাকা পয়সা খানা টানা সব কিছু দিয়া আপনি হজে যাইতে পারবেন। কিন্তু আপনি যান নাই, আপনি চিন্তা করছেন যেহেতু এখন যৌবন আছে, এখন যুবক আছে, আর একটু বয়স হয়ে যাক আমি হজে যাব। এরকমভাবে অলসতা করে আল্লাহর বিধানকে লঙ্ঘন করে সীমা রেখা না রেখে আপনি কেমন যেন এরম বিলুপ্ত করতে করতে আপনি 29 সাল 30 সাল চলে আসলেন। কিন্তু আপনার তামান্না আছে আপনি হজে যাবেন। আল্লাহর কারিশমা, আল্লাহর কুদরত, আপনি ওই সময় 7 লক্ষ টাকার মালিক ছিলেন 2026 সালে বাবা, আর আপনি 2029 সালে আপনি কেমন যেন 1 লক্ষ টাকার মালিক না, কিন্তু আপনারা 26 সালে হজ আপনার উপর ফরজ ছিল। আল্লাহ পাক রব্বুল আলামিন বলে, এ বান্দা তুমি 29 সালে দেউলা হয়ে গেছো, আমি আল্লাহ এটার দিকে তাকাবো না। তুমি 26 সালে তুমি 6-7 লক্ষ টাকার মালিক ছিলে, তুমি হজ করো না, এই ফরজ কাজটা তুমি বিলম্ব করে ফেলেছ। বান্দা তুমি ফরজ কাজটা তুমি করো না। এ বাবা, ওই দিন আপনি আল্লাহর কাছে তওবা করলে কাম হবে না, কারণ হজ যখন আপনার উপরে নেশাব পরিমাণের মালিক হয়ে যাবে তখনই সাথে সাথে করতে হবে। আর যদি জীবনে না করতে পারেন, দেউলা হয়ে যান, গরিব হয়ে যান, অসহায় হয়ে যান, আল্লাহ পাক ওই যে আপনি ফরজ বিধানটা বাদ দিয়ে গেছেন যখন আপনার উপর হজ ফরজ ছিল, এজন্য আল্লাহর কাঠগড়ায় হাজিরা দিতে হবে। এই জন্য নামাজের থেকেও গুরুত্ব দেওয়া দরকার। কেন? নামাজ আমার আপনার জীবনে ছুটে গেলে পরে তওবা করে কাজা করার সুযোগ আছে না নাই? কিন্তু হজ এমন একটা ইবাদত, আপনার উপরে এখন হজ ফরজ, আপনি যাইতেছেন না, মনে করতেছেন এখন তো আমার মাত্র 30, 40, 50 বছর বয়স, আরও তো সময় বাকি আছে, ছেলে মেয়ে বিবাহ দিব, একটু গোছায় নিব, ঘর বাড়ি দিব, তারপরে যাব। বাবা, আপনার কি এটা কোনো গ্যারান্টি আছে আপনি আর 2, 4, 5 বছর পরে আপনি এই টাকার মালিক আপনি থাকবেন? একটা মামলায় তো লক্ষ লক্ষ টাকা মানুষ ফকির হয়ে যাচ্ছে, বল ঠিক কিনা? এমনও কিছু রোগ আছে বলে কোটি টাকা খরচ করেও ওই রোগ সারতে পারে না, এমন আছে কি আছে না? আছে। এজন্য বাবা, আমি নামাজ হয়তো বা কাজা করতে পারবো কিন্তু হজ কাজা করতে পারবো না। এজন্য আসুন, বড় দুঃখ লাগে, এত বড় সমাজ হজের মৌসুম যাইতেছে, একজনও হজ যাইতেছে না, অথচ আমাদের উত্তর অঞ্চলে গরিব মানুষ কোনো রকম কামলা দিয়ে খায়, হালকা পাতলা ব্যবসা এবং কৃষির উপর অনুসরণ করে, তারপরও প্রতিটা সমাজ থেকে কেউ না কেউ হজে যাইতেছে। আবার আফসোস লাগে, হজের মতো এত বড় একটা বিধান থেকে আমরা পিছু টান। বলেন তো, এখানে যারা আছে 7 লক্ষ টাকার মালিক নাই? আছে কিনা ভাই? আছে। আমাদের উত্তর অঞ্চলে আমার শ্বশুরই তো গতবার হজে গেছে, তাও জমিন একটু এরকমভাবে বিক্রি করে হালকা। কেন? বলে হজের বিধান এরকমভাবে অনেক জমিন আছে, কোটি কোটি টাকার জমিন আছে, আপনি যদি 6 লাখ 7 লাখ টাকার জমি বিক্রি করেন আপনি কি ফকির হয়ে যাবেন? বরং আল্লাহ রাসূল বলেন, যে ব্যক্তি হজ করবে আমি আল্লাহ তাকে কোনোদিন ফকির বানাবো না। সুবহানাল্লাহ। তাই আসুন, যাদের উপর 7-8 লক্ষ টাকার মালিক আমরা, অবশ্যই আমরা হজ করব ইনশাআল্লাহ। আজকে আমি বলেছিলাম যে হজের ইতিহাস, বাইতুল্লাহর ইতিহাস এবং কুরবানির সূচনা আমরা ইতিহাসের ঢুকবো। মুহতারাম হাজিরিন, আল্লাহ পাক রব্বুল আলামিন সর্বপ্রথম মানুষ সৃষ্টি করলেন। সর্বপ্রথম আল্লাহর ঘর সৃষ্টি করার পর হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে সৃষ্টি করলেন। হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম ওই বাইতুল্লাহ কাবা ঘর যেখানের মধ্যে বর্তমানে অবস্থিত, ওইখান থেকে মাটি নিয়ে আবার আল্লাহ কেমন যেন হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে সৃষ্টি করলেন। আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম জান্নাতের মধ্যে কেমন যেন চলতেছে, আল্লাহ পাক রব্বুল আলামিন জান্নাতের মধ্যে নাজ নিয়ামত দিয়ে দিয়েছেন। এ বাবা, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, সুম্মা আরদাকুম আলাল মালাইকা। আল্লাহ পাক রব্বুল আলামিন যখন সমস্ত বস্তুগুলাকে আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের সামনে পেশ করলেন, আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম সুন্দরভাবে প্রশ্নের উত্তর দিয়ে দিলেন। আর আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন ওই প্রশ্নের উত্তর দিয়ে দিল, আর ফেরেশতারা দিতে পারলো না, সাথে সাথে আল্লাহ হুকুম করলেন, এ ফেরেশতারা যাও যাও যাও, তোমরা সবাই তাড়াতাড়ি করিয়া আদম নবীর পায়ের মধ্যে সিজদা করো। জোরে বলেন সুবহানাল্লাহ। এখন কিছু কিছু বেদাতীরা আছে, ভণ্ডরা আছে এবং কিছু মুশরিকরা আছে,
বলে, এবং কাফের বেদিন বেঈমান এবং হিন্দু শয়তান তারা বলে যে আদম নবী তিনিও আল্লাহর মাখলুক, ফেরেশতারাও মাখলুক, আদম নবীকে ফেরেশতা সিজদা করেছে। তাহলে হিন্দুরা বলে আমরা মূর্তিকে পূজা করলে সিজদা দিলে সমস্যা কি, বলে না? এটার প্রশ্নের উত্তর আছে বাবা, এত সহজ না। অনেকে আছে মাজারে গিয়া সিজদা দেয়, যুক্তিও দেয়। আমার সাথে অনেকে তর্ক করেছে, বলে হুজুর আপনারা যে বলেন মাজারে সিজদা দেওয়া যাবে না, মানুষকে সিজদা দেওয়া যাবে না, তাহলে আদম তো একজন মানুষ ছিলেন, তিনিও আল্লাহর মাখলুক, ফেরেশতাও মাখলুক, ফেরেশতা আদমকে সিজদা করেছে, আমরা আমাদের পীর বাবাকে সিজদা করলে সমস্যা কি, বলে কি বলে না? আছে একদল, এটারও প্রশ্ন আছে, অনেক উত্তর আছে। আল্লাহ পাক রব্বুল আলামিন আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে সিজদা করার জন্য যখন বললেন, আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে সিজদা করার জন্য যখন বললেন, সবাই সিজদা করলেন, শুধু ইবলিস, ইল্লা ইবলিস, সমস্ত ফেরেশতারা সিজদা করলো, শুধু মিস্টার ইবলিস তিনি ব্যতীত তিনি সিজদা করেন নাই। কেন করেন নাই? তিনি বলেন আনা খৈর, আমি তো উত্তম। কেন উত্তম? কেন উত্তম? বলে আদমকে সৃষ্টি করেছেন মাটি দ্বারা, আর আমি জিন ছিলাম, আমাকে সৃষ্টি করেছে আল্লাহ আগুন দ্বারা। আগুনের কাজ হলো উপরের দিকে যাওয়া, মাটির কাজ হলো নিচের দিকে যাওয়া, কারণ মাটি হলো নিচে, আমি মাটিকে কেন সিজদা করব? এটা অহংকারে ঢুকে গেলে যেমন, ঠিক কিনা? আদম নবীকে ইবলিস সিজদা করলো না, সবাই সিজদা করলো। ফাসাজাদাল মালা ফাসাজাদু ইল্লা ইবলিস, শুধু ইবলিস সিজদা করলো না, আর সবাই সিজদা করলো, আর সিজদা করলো না। এখন আপনারা বলবেন হুজুর একজন ফেরেশতা হইয়া আল্লাহর মাখলুক তিনিও আদম নবীকে কেন সিজদা করতে পারলো, আর আমরা কেন মানুষকে সিজদা করতে পারবো না? এটা আদম নবীর বিধান ছিল। এ বাবা, সিজদা হয় দুই ধরনের, জোরে বলেন কয় ধরনের? একটা সিজদা হলো ইবাদত, শুধুমাত্র আল্লাহর জন্য। বললে কাবার মালিক আল্লাহ, জান্নাতের মালিক আল্লাহ, জাহান্নামের মালিক আল্লাহ, আমরা বিপদে পড়লে আল্লাহর কাছে সাহায্য চাই, অর্থাৎ ইবাদত করি, সিজদা দেয় একটু পরে দিব, এটা একমাত্র আল্লাহর জন্য, জোরে বলেন ঠিক কিনা? আরেকটা সিজদা বলা হয়, সেটা হলো সম্মান স্বরূপ, আহ্বান স্বরূপ সিজদা। এই সিজদাটা করেছিলেন হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে। আমি ওটার জবাব দিচ্ছি, ইশকালের জবাব দিচ্ছি, যেটা বন্ডরা বেদাতীরা বলে আমরা কেন সিজদা দিতে পারবো না। কারণ ওই সময়ের মধ্যে এরকমভাবে ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামকে এরকমভাবে সিজদা করেছেন। ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামের বাবা, মা এবং 11 ভাই তারা সিজদা করেছেন। আল্লাহ কোরআনে আয়াতের মধ্যে বলেছেন, ইন্নী রাআইতু আহাদা আশরা কাওকাবা ওয়াশ শামসা ওয়াল কমার রাআইতুহুম লি সাজিদিন। হযরত ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, আমি স্বপ্নে দেখলাম চন্দ্র এবং চাঁদ এবং 11টা তারকা আমাকে এরকমভাবে সিজদা করেছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। চন্দ্র সূর্য হলো মা বাবা, 11টা তারকা হলো তার 11টা ভাই। জোরে বলেন সুবহানাল্লাহ। ইন্নী রাআইতু আহাদা আশরা কাওকাবা ওয়াশ শামসা ওয়াল কমারা রাআইতুহুম লি সাজিদিন। ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম বলে আমাকে এরকমভাবে আমি স্বপ্নে দেখলাম আমার পিতা মাতা এবং আমার 11 ভাই আমাকে সিজদা করতেছেন। কেন? এটা সম্মানস্বরূপ আল্লাহ আদেশ করেছেন। এই বিধান এখন নাই। হযরত আদম এবং হযরত ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামকে সিজদা করার হুকুম ছিল ওই সময়, এখন এটা রহিত হয়ে গেছে। এটা এখন করলে হবে না। এজন্য এই কথা বললে চলবে না যে আমরা সিজদা করলে সমস্যা কি। ইনশাআল্লাহ বাকি কথাগুলো আগামী জুমায় আমরা করব। এখান থেকে আমাদের মূলত আমি পৃথিবীর শুরু লগ্ন থেকে নিয়ে হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম সৃষ্টি পর্যন্ত এবং আল্লাহর ঘর বাইতুল্লাহ নির্মাণ পর্যন্ত আজকে পর্যন্ত আলোচনা করলাম। কেন? বলে কুরবানি এমন একটা ইবাদত, এটার সাথে হজ বাইতুল্লাহ সংশ্লিষ্ট। এজন্য কুরবানির ইতিহাস টানার আগে আমি বাইতুল্লাহর ইতিহাসকে আপনাদের সামনে তুলে ধরলাম। আল্লাহ আমাদেরকে ইতিহাস জেনে আমল করার তৌফিক দান করুন। সকলে বলি আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। যারা সুন্নাত পড়ে